রহস্যময় পারিবারিক গল্প। আলু তোলার সময় এসেছে। ছেলে আমাকে সাহায্য করছে। মাটি খুঁড়ে আলু বের করছি। সে বলল, মা, তোর হাত দুইটা মাটিতে লেগে কালো হইয়া গেছে। আমি হাসলাম। সে আমার হাত ধরে বলল, তবুও তোর হাত দুইটা খুব সুন্দর। তারপর আমার হাত তার গালে ঠেকাল। বলল, এই হাত দিয়া তুই আমার মুখে হাত বুলাইস। আমি অবাক হয়ে বললাম, কি করছিস? সে আমার হাত ছাড়ল না। বলল, মা, আমি তোর কাছে একটা কথা কইতে চাই। আলুর ক্ষেতে আমরা দুইজন বসে আছি। সূর্য পড়ে আসছে। সে বলল, তোর সাথে এভাবে কাম করতে আমার খুব ভালো লাগে। আমি বললাম, হ্যাঁ রে, আমরা তো মাছেলে। সে মাথা নাড়ল। বলল, না মা, আমি তোরে শুধু মা মনে করি না, দূরে কোথাও একটা পাখি ডাকছে। সে বলল, আমি তোরে ভালোবাসি, আমার বউ হিসেবে চাই। আলু তোলার ঝুড়ি আমার পাশে রাখা। সে বলল, বিয়া কর আমার সাথে। আমরা এই জমিতেই ঘর বানামু। সন্ধ্যার আলোতে তার মুখ দেখে আমি বুঝতে পারছি না এ আমার ছেলে না অন্য কেউ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুজন খান, বয়স ৫০ বছর। আমাদের দুই সন্তান, রাহুল আর সীমা। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সীমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটি আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য ও রহস্যজনক অভিজ্ঞতা। গত পরশু সকালে আমি আমার ছেলে রাহুলের সাথে আমাদের বাড়ির পেছনের আলুর ক্ষেতে কাজ করছিলাম। আলু তোলার মৌসুম এসেছে আর আমি চেয়েছিলাম রাহুল আমাকে সাহায্য করুক। সকাল সকাল রাহুল আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তার হাতে কোদাল আর আমার হাতে ছিল ছোট খুন্তি। আমরা দুজনে মিলে মাটি খুঁড়ে আলু বের করতে শুরু করলাম। প্রথম কয়েকটা আলু তুলতে তুলতে রাহুল হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মা, তোর হাত দুইটা মাটিতে লেগে কালো হইয়া গেছে। আমি নিজের হাত দেখে হেসে ফেললাম। রাহুল তখন আমার কাজ করা হাতটা ধরল। তার স্পর্শে আমার অদ্ভুত লাগছিল। সে বলল, তবুও তোর হাত দুইটা খুব সুন্দর। এরপর সে আমার হাতটা তার গালে ঠেকাল। আমি অবাক হয়ে গেলাম এমন আচরণে। সে বলল, এই হাত দিয়া তুই আমার মুখে হাত বুলাইস। আমি তো একেবারে হতভম্ব হয়ে বললাম, কি করছিস তুই? কিন্তু রাহুল আমার হাত ছাড়ল না। সে আরও জোরে ধরে রাখল আর বলল, মা, আমি তোর কাছে একটা কথা কইতে চাই। তার কণ্ঠে এমন একটা আবেগ ছিল যা আমি আগে কখনো শুনিনি। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আলুর ক্ষেতে আমরা দুজন একসাথে বসে পড়লাম। চারদিকে সবুজ গাছপালা, আর দূরে সূর্য তখন পড়ে আসছে। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, তোর সাথে এভাবে কাম করতে আমার খুব ভালো লাগে। আমি স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ রে, আমরা তো মাছেলে। একসাথে কাজ করলে ভালো লাগবেই। রাহুল তখন মাথা নাড়িয়ে বলল, না মা, আমি তোরে শুধু মা মনে করি না। তার কথায় আমার বুকের মধ্যে যেন একটা ধাক্কা লাগল। দূরে কোথাও একটা পাখি ডাকছিল, আর সেই নীরবতার মধ্যে রাহুলের কথাগুলো আমার কানে বারবার বাজতে লাগল। সে আরও বলল, আমি তোরে ভালোবাসি, আমার বউ হিসেবে চাই। আমার পাশে আলু তোলার ঝুড়ি রাখা ছিল, কিন্তু আমার নজর তখন শুধু রাহুলের মুখের দিকে। সে চোখ বন্ধ করে বলল, বিয়া কর আমার সাথে। আমরা এই জমিতেই ঘর বানামু। সন্ধ্যার আলোতে রাহুলের মুখ দেখে আমার মনে হচ্ছিল যেন এ আমার ছেলে নয়, অন্য কেউ। তার কথায় এমন একটা আকুতি ছিল যা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। এরপর যা হলো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। রাহুল হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি তার হাত ধরে উঠে দাঁড়ালাম। কিন্তু তখনই আমি লক্ষ্য করলাম রাহুলের চোখের রং পরিবর্তন হয়ে গেছে। যেই চোখ সকালে ছিল কালো, সেই চোখ এখন নীল হয়ে গেছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। রাহুলের মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, চিনতে পারছিস না আমাকে? আমি কাঁপা গলায় বললাম, তুই কে? আমার রাহুল কোথায়? তখন সেই ব্যক্তি বলল, আমি তোর স্বপ্নের মানুষ। আমি তোর ভেতরের গভীরতম আকাঙ্ক্ষার প্রতিফলন। তুই যা চেয়েছিস তা পূরণ করতে এসেছি। তার কথায় আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। আমি জোরে চিৎকার করলাম, তুই কে? আমার ছেলে কোথায়? কিন্তু সেই রহস্যময় মানুষটি শুধু হাসছিল। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। আমি দৌড়ে বাড়ির দিকে যেতে চাইলাম, কিন্তু পা আটকে গেল। এরপর আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তখন দেখি আমি আমাদের বাড়ির বিছানায় শুয়ে আছি।
আমার স্বামী সুজন আর 2 সন্তান রাহুল ও সীমা আমার পাশে বসে আছে। তারা সবাই চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে আছে। সুজন বলল, রিনা, তুই কি ঠিক আছিস? তুই খেতেই অজ্ঞান হয়ে পড়েছিলি। রাহুল তোকে কাঁধে করে ঘরে নিয়ে এসেছে। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখ আবার কালো হয়ে গেছে, স্বাভাবিক। রাহুল চিন্তিত গলায় বলল, মা, তুই হঠাৎ চিৎকার করে উঠেছিলি। তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলি। কি হয়েছিল তোর? আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম না, এই কি সেই রাহুল যে আমার সাথে সেইসব অদ্ভুত কথা বলেছিল? আমি কাঁপা গলায় বললাম, তুই আমার সাথে কি কি কথা বলেছিলি খেতে? রাহুল অবাক হয়ে বলল, কি কথা মা? আমি তো শুধু বলেছিলাম যে তোর হাত মাটিতে লেগে কালো হয়ে গেছে। এর বেশি কিছু বলিনি তো। আমি আরও জানতে চাইলাম, তুই আমার হাত ধরেছিলি? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি তোর হাত ধরিনি। তুই হঠাৎ চিৎকার করে উঠলি আর তারপর মাটিতে পড়ে গেলি। আমি ভয় পেয়ে তোকে কাঁধে করে নিয়ে এসেছি। আমার মাথা ঘুরছিল। আমি ভাবতে পারছিলাম না কি হয়েছিল আসলে। সুজন আমার কপালে হাত দিয়ে বলল, তোর জ্বর আছে। হয়তো অসুস্থতার কারণে এসব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি জানি, যা আমি অনুভব করেছি তা কোনো স্বপ্ন বা অসুস্থতার কারণে হয়নি। পরের দিন সকালে আমি আবার খেতে গেলাম। রাহুলও আমার সাথে গেল। কিন্তু এবার সব কিছু স্বাভাবিক ছিল। রাহুল সাধারণ মাছেলের মতোই কথা বলছিল। কিন্তু আমার মনে সেই রহস্যময় অভিজ্ঞতাটি ভুলতে পারছিলাম না। সেই দিন থেকে আমি নিয়মিত খেতে যেতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল যে আমি একটা রহস্যের সন্ধানে আছি। কয়েকদিন পরে আমি আবিষ্কার করলাম যে আমাদের ক্ষেতের নিচে একটি প্রাচীন সুড়ঙ্গ রয়েছে। একদিন রাহুল আর আমি মিলে সেই সুড়ঙ্গ খোঁজার চেষ্টা করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে আমরা একটি পাথরের টুকরো পেলাম। সেই পাথরে কিছু প্রাচীন লেখা ছিল। রাহুল বলল, মা, এই লেখা আমি পড়তে পারছি না। কিন্তু মনে হচ্ছে এটা খুব পুরানো। আমরা সেই পাথরটি বাড়িতে নিয়ে এলাম। সুজন পাথরটি দেখে বলল, এটা সংস্কৃত ভাষায় লেখা। আমি অনুবাদ করার চেষ্টা করব। 2 দিন পরে সুজন আমাকে ডেকে বলল, রিনা, এই পাথরে লেখা আছে যে এই জমিতে প্রাচীনকালে একটি মন্দির ছিল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার পূজা হতো যিনি মানুষের গভীরতম ইচ্ছা পূরণ করতেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে? সুজন বলল, এখানে আরও লেখা আছে যে সেই দেবতা কখনো কখনো মানুষের সামনে বিভিন্ন রূপ ধরে আবির্ভূত হতেন। তিনি মানুষের মনের গভীরে লুকানো ইচ্ছাগুলি বুঝতে পারতেন এবং সেইসব ইচ্ছা পূরণের জন্য পরীক্ষা নিতেন। আমার মনে পড়ে গেল সেই দিনের ঘটনা। হয়তো সেই দেবতাই আমার সামনে রাহুলের রূপ ধরে এসেছিলেন। কিন্তু কেন? আমার কি এমন ইচ্ছা ছিল যা তিনি পূরণ করতে চেয়েছিলেন? আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম। আমার জীবনে আসলেই কি কোনো অপূর্ণ ইচ্ছা ছিল? আমি আমার পরিবার নিয়ে খুশি। আমার স্বামী ভালো, সন্তানরাও ভালো। তাহলে কি এমন ইচ্ছা ছিল আমার? কয়েকদিন চিন্তা করার পরে আমার মনে পড়ল, আমি সবসময় চেয়েছিলাম আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে। বিশেষ করে রাহুলের সাথে। সে যখন ছোট ছিল আমি তার সাথে অনেক সময় কাটাতাম। কিন্তু সে বড় হওয়ার পরে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। হয়তো সেই দেবতা আমার এই ইচ্ছাটিই বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে দেখাতে চেয়েছিলেন যে পারিবারিক সম্পর্কের গভীরতা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি সেটা এমনভাবে দেখিয়েছিলেন যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। এরপর থেকে আমি রাহুলের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। আমরা একসাথে খেতে কাজ করি, একসাথে বই পড়ি, একসাথে সিনেমা দেখি। রাহুলও খুশি হয়েছে এই পরিবর্তনে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুই কেমন যেন পরিবর্তন হয়েছিস। আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে সময় কাটাচ্ছিস। আমি হেসে বললাম, হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি যে পরিবারের সাথে সময় কাটানোটা কতটা গুরুত্বপূর্ণ। সীমাও আমার এই পরিবর্তন লক্ষ্য করেছে। সে বলল, মা, তুই এখন আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে কথা বলিস। আমার খুব ভালো লাগে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমারও ভালো লাগে মা। সুজনও বলেছে যে আমি অনেক বেশি প্রফুল্ল হয়ে উঠেছি। সে বলল, রিনা, তোর মধ্যে একটা নতুন জীবনীশক্তি এসেছে। তুই আগের চেয়ে অনেক বেশি সুখী দেখাচ্ছিস। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। সেই দেবতা হয়তো আমাকে দেখাতে চেয়েছিলেন যে প্রকৃত ভালোবাসা কি, পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী হতে পারে। আজকাল আমি প্রতিদিন সেই খেতে যাই। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। হয়তো সেই দেবতা বুঝতে পেরেছেন যে আমি তার বার্তা গ্রহণ করেছি। আমার জীবনে এখন শান্তি এসেছে। আমি আমার পরিবারের সাথে খুশি।
আমরা একসাথে অনেক সময় কাটাই, একে অপরের সাথে গভীর কথা বলি। রাহুল এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসাথে অনেক কিছু করি। সে তার পড়াশোনার কথা, বন্ধুদের কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমার সাথে শেয়ার করে। আমিও তার সাথে আমার স্বপ্ন, আশা আকাঙ্ক্ষার কথা বলি। সীমাও আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। সে তার স্কুলের গল্প, বন্ধুদের গল্প আমার সাথে শেয়ার করে। আমরা একসাথে রান্না করি, একসাথে বাগান করি। সুজনের সাথেও আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি কথা বলি, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা রাখি। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা কতটা মূল্যবান। এখন আমি জানি যে প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের মধ্যেই। আমাদের শুধু সেটা খুঁজে বের করতে জানতে হয়। সেই দেবতা আমাকে সেই পথ দেখিয়েছেন। আমার গল্প এখানেই শেষ। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা, যেটি আমার জীবনে একটি সুন্দর পরিবর্তন নিয়ে এসেছে। বন্ধুরা, আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জীবনেও যদি এমন কোনো রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানান। আমি আপনাদের গল্প শুনতে আগ্রহী। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এরকম আরও অনেক রহস্যময় ও রোমাঞ্চকর গল্প পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটি আমি আপনাদের বলিনি। সেই পাথরের টুকরোটি নিয়ে আরও কিছু রহস্যের সন্ধান পেয়েছিলাম। পরের সপ্তাহে যখন আমি আবার খেতে গেলাম, তখন দেখলাম যে সেই জায়গাটিতে একটি অদ্ভুত ফুল ফুটেছে। এমন ফুল আমি জীবনে দেখিনি। ফুলটির পাপড়িগুলো নীল রঙের আর মাঝখানে সোনালি রঙের একটি বিন্দু। আমি সেই ফুলটি ছুঁয়ে দেখলাম। ছোঁয়ার সাথে সাথেই আমার মনে অনেকগুলো ছবি ভেসে উঠল। সেই ছবিগুলোতে দেখলাম একটি প্রাচীন মন্দির, যেখানে অনেক মানুষ পূজা করছে। মন্দিরের মাঝখানে একটি মূর্তি, আর সেই মূর্তির চোখ দুটো নীল। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলাম। কিন্তু সেই দৃশ্যগুলো আমার মাথা থেকে যেতে চাইছিল না। আমি বুঝতে পারলাম যে এই জায়গা সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে। সেই রাতে আমার খুব অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটি প্রাচীন রাজপ্রাসাদে আছি। সেখানে একজন রানী আমার সাথে কথা বলছেন। তিনি বলছেন, তুমি হলে সেই নারী যে আমাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কি অভিশাপ? রানী বললেন, আমাদের রাজ্যে একটি দেবতা ছিলেন যিনি মানুষের মনের গোপন ইচ্ছা পূরণ করতেন। কিন্তু একদিন তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন কারণ মানুষজন তার শক্তির অপব্যবহার করছিল। তিনি অভিশাপ দিলেন যে তার আশীর্বাদ পেতে হলে কাউকে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি আরও জানতে চাইলাম, সেই পরীক্ষা কি? রানী বললেন, যে ব্যক্তি সত্যিকারের পারিবারিক ভালোবাসা বুঝতে পারবে, কেবল সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তুমি সেই পরীক্ষায় পাস করেছ। স্বপ্ন থেকে জেগে ওঠার পরে আমি বুঝতে পারলাম যে আমার সাথে যা ঘটেছিল সেটা একটি দৈবিক পরীক্ষা ছিল। সেই দেবতা আমার পারিবারিক ভালোবাসার গভীরতা পরীক্ষা করেছিলেন। পরের দিন আমি সুজনকে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন আমি তাকে সেই অদ্ভুত ফুলটি দেখালাম, তখন সে অবাক হয়ে গেল। সুজন বলল, রিনা, এই ফুল তো কোনো সাধারণ ফুল নয়। এর মধ্যে একটি অলৌকিক শক্তি আছে। আমরা দুজনে মিলে সেই ফুলটি নিয়ে আরও গবেষণা করতে শুরু করলাম। কয়েকদিন পরে আমরা জানতে পারলাম যে আমাদের এলাকার একজন পুরানো পণ্ডিত এই ধরনের বিষয় জানেন। আমরা তার কাছে গেলাম। তিনি আমাদের গল্প শুনে বললেন, তোমরা খুব ভাগ্যবান। তোমাদের সাথে যা ঘটেছে সেটা 1000 বছরে একবার ঘটে। পণ্ডিতমশাই আরও বললেন, এই জমিতে প্রাচীনকালে একটি শক্তিশালী দেবতার বাস ছিল। তিনি মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। কিন্তু মানুষজন যখন তার শক্তির অপব্যবহার শুরু করল, তখন তিনি অন্তর্হিত হয়ে গেলেন। তবে তিনি একটি বার্তা রেখে গেছেন। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করবে, তারা তার আশীর্বাদ পাবে। তোমাদের পরিবার সেই আশীর্বাদ পেয়েছে। পণ্ডিতমশাই আমাদের বললেন, এই ফুলটি তোমাদের ঘরে রাখো। এটি তোমাদের পরিবারের সুখশান্তি বজায় রাখবে। কিন্তু মনে রাখবে, এই শক্তির অপব্যবহার করো না। আমরা সেই ফুলটি আমাদের ঘরে রেখে দিলাম। সত্যিই সেই দিন থেকে আমাদের পরিবারে একটি বিশেষ শান্তি নেমে এসেছে। আমরা সবাই একে অপরকে আগের চেয়ে বেশি বুঝতে পারি। রাহুল এখন তার পড়াশোনায় খুব ভালো ফলাফল করছে। সে বলেছে যে সেই দিনের পরে তার মনোযোগ অনেক বেড়েছে। সীমাও স্কুলে খুব ভালো করছে। তার শিক্ষকরা বলেছেন যে সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে।
সুজনের ব্যবসাতেও উন্নতি হয়েছে। তার কাস্টমাররা তার কাজে খুব খুশি। সে বলেছে যে তার কাজে এখন একটি নতুন উৎসাহ এসেছে। আর আমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখী। আমি বুঝতে পেরেছি যে জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের ভালোবাসায়। মাঝে মাঝে আমি সেই খেতে যাই। সেই ফুলের গাছটি এখনো আছে। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। হয়তো সেই দেবতা জানেন যে আমরা তার বার্তা বুঝে গেছি। কয়েক মাস পরে আমাদের গ্রামে একটি নতুন মন্দির তৈরি হল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার মূর্তি স্থাপন করা হল। মূর্তির চোখ দুটো নীল, ঠিক যেমনটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। মন্দিরের পুরোহিত আমাদের বলেছেন যে এই দেবতা পারিবারিক সুখশান্তির দেবতা। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করে তাদের তিনি আশীর্বাদ দেন। আজ আমাদের পরিবার সেই মন্দিরে নিয়মিত পূজা দেয়া। আমরা সেই দেবতার কাছে কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের পরিবারের ভালোবাসার মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য। আমার বিশ্বাস সেই রহস্যময় অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার পরিবারের সবার মুখ দেখি। তাদের হাসি দেখে আমার দিন শুরু হয়। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ভালোবাসার কথা বলে তবেই ঘুমাই। বন্ধুরা, জীবনে যত রহস্যই আসুক, যত অদ্ভুত ঘটনাই ঘটুক, মনে রাখবেন যে পরিবারের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আমার এই অভিজ্ঞতা আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে। আপনাদের পরিবারের সাথে আরও বেশি সময় কাটান, তাদের সাথে গভীর কথা বলুন। দেখবেন আপনার জীবনেও একটি অদ্ভুত শান্তি নেমে এসেছে। আর যদি কখনো আপনার জীবনে কোনো রহস্যময় ঘটনা ঘটে, তাহলে ভয় পাবেন না। হয়তো সেটাও আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে এসেছে। আমাদের চ্যানেলে আরও এরকম অনেক রহস্যময় গল্প আছে। সেগুলো শুনতে চাইলে সাবস্ক্রাইব বাটন টিপুন আর বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। আমার স্বামী সুজন আর 2 সন্তান রাহুল ও সীমা আমার পাশে বসে আছে। তারা সবাই চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে আছে। সুজন বলল, রিনা, তুই কি ঠিক আছিস? তুই খেতেই অজ্ঞান হয়ে পড়েছিলি। রাহুল তোকে কাঁধে করে ঘরে নিয়ে এসেছে। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখ আবার কালো হয়ে গেছে। স্বাভাবিক। রাহুল চিন্তিত গলায় বলল, মা, তুই হঠাৎ চিৎকার করে উঠেছিলি। তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলি। কি হয়েছিল তোর? আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম না, এই কি সেই রাহুল যে আমার সাথে সেইসব অদ্ভুত কথা বলেছিল? আমি কাঁপা গলায় বললাম, তুই আমার সাথে কি কথা বলেছিলি খেতে? রাহুল অবাক হয়ে বলল, কি কথা মা? আমি তো শুধু বলেছিলাম যে তোর হাত মাটিতে লেগে কালো হয়ে গেছে। এর বেশি কিছু বলিনি তো। আমি আরও জানতে চাইলাম, তুই আমার হাত ধরেছিলি? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি তোর হাত ধরিনি। তুই হঠাৎ চিৎকার করে উঠলি আর তারপর মাটিতে পড়ে গেলি। আমি ভয় পেয়ে তোকে কাঁধে করে নিয়ে এসেছি। আমার মাথা ঘুরছিল। আমি ভাবতে পারছিলাম না কি হয়েছিল আসলে। সুজন আমার কপালে হাত দিয়ে বলল, তোর জ্বর আছে। হয়তো অসুস্থতার কারণে এসব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি জানি, যা আমি অনুভব করেছি তা কোনো স্বপ্ন বা অসুস্থতার কারণে হয়নি। পরের দিন সকালে আমি আবার খেতে গেলাম। রাহুলও আমার সাথে গেল। কিন্তু এবার সব কিছু স্বাভাবিক ছিল। রাহুল সাধারণ মাছেলের মতোই কথা বলছিল। কিন্তু আমার মনে সেই রহস্যময় অভিজ্ঞতাটি ভুলতে পারছিলাম না। সেই দিন থেকে আমি নিয়মিত খেতে যেতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল যে আমি একটা রহস্যের সন্ধানে আছি। কয়েকদিন পরে আমি আবিষ্কার করলাম যে আমাদের ক্ষেতের নিচে একটি প্রাচীন সুড়ঙ্গ রয়েছে। একদিন রাহুল আর আমি মিলে সেই সুড়ঙ্গ খোঁজার চেষ্টা করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে আমরা একটি পাথরের টুকরো পেলাম। সেই পাথরে কিছু প্রাচীন লেখা ছিল। রাহুল বলল, মা, এই লেখা আমি পড়তে পারছি না। কিন্তু মনে হচ্ছে এটা খুব পুরানো। আমরা সেই পাথরটি বাড়িতে নিয়ে এলাম। সুজন পাথরটি দেখে বলল, এটা সংস্কৃত ভাষায় লেখা। আমি অনুবাদ করার চেষ্টা করব। 2 দিন পরে সুজন আমাকে ডেকে বলল, রিনা, এই পাথরে লেখা আছে যে এই জমিতে প্রাচীনকালে একটি মন্দির ছিল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার পূজা হতো যিনি মানুষের গভীরতম ইচ্ছা পূরণ করতেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে? সুজন বলল, এখানে আরও লেখা আছে যে সেই দেবতা কখনো কখনো মানুষের সামনে বিভিন্ন রূপ ধরে আবির্ভূত হতেন। তিনি মানুষের মনের গভীরে লুকানো ইচ্ছাগুলি বুঝতে পারতেন এবং সেইসব ইচ্ছা পূরণের জন্য পরীক্ষা নিতেন। আমার মনে পড়ে গেল সেই দিনের ঘটনা।
হয়তো সেই দেবতাই আমার সামনে রাহুলের রূপ ধরে এসেছিলেন। কিন্তু কেন? আমার কি এমন ইচ্ছা ছিল যা তিনি পূরণ করতে চেয়েছিলেন? আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম। আমার জীবনে আসলেই কি কোনো অপূর্ণ ইচ্ছা ছিল? আমি আমার পরিবার নিয়ে খুশি। আমার স্বামী ভালো, সন্তানরাও ভালো। তাহলে কি এমন ইচ্ছা ছিল আমার? কয়েকদিন চিন্তা করার পরে আমার মনে পড়ল, আমি সবসময় চেয়েছিলাম আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে। বিশেষ করে রাহুলের সাথে। সে যখন ছোট ছিল আমি তার সাথে অনেক সময় কাটাতাম। কিন্তু সে বড় হওয়ার পরে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। হয়তো সেই দেবতা আমার এই ইচ্ছাটিই বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে দেখাতে চেয়েছিলেন যে পারিবারিক সম্পর্কের গভীরতা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি সেটা এমনভাবে দেখিয়েছিলেন যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। এরপর থেকে আমি রাহুলের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। আমরা একসাথে খেতে কাজ করি, একসাথে বই পড়ি, একসাথে সিনেমা দেখি। রাহুলও খুশি হয়েছে এই পরিবর্তনে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুই কেমন যেন পরিবর্তন হয়েছিস। আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে সময় কাটাচ্ছিস। আমি হেসে বললাম, হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি যে পরিবারের সাথে সময় কাটানোটা কতটা গুরুত্বপূর্ণ। সীমাও আমার এই পরিবর্তন লক্ষ্য করেছে। সে বলল, মা, তুই এখন আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে কথা বলিস। আমার খুব ভালো লাগে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমারও ভালো লাগে মা। সুজনও বলেছে যে আমি অনেক বেশি প্রফুল্ল হয়ে উঠেছি। সে বলল, রিনা, তোর মধ্যে একটা নতুন জীবনীশক্তি এসেছে। তুই আগের চেয়ে অনেক বেশি সুখী দেখাচ্ছিস। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। সেই দেবতা হয়তো আমাকে দেখাতে চেয়েছিলেন যে প্রকৃত ভালোবাসা কি, পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী হতে পারে। আজকাল আমি প্রতিদিন সেই খেতে যাই। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। হয়তো সেই দেবতা বুঝতে পেরেছেন যে আমি তার বার্তা গ্রহণ করেছি। আমার জীবনে এখন শান্তি এসেছে। আমি আমার পরিবারের সাথে খুশি। আমরা একসাথে অনেক সময় কাটাই, একে অপরের সাথে গভীর কথা বলি। রাহুল এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসাথে অনেক কিছু করি। সে তার পড়াশোনার কথা, বন্ধুদের কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমার সাথে শেয়ার করে। আমিও তার সাথে আমার স্বপ্ন, আশা আকাঙ্ক্ষার কথা বলি। সীমাও আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। সে তার স্কুলের গল্প, বন্ধুদের গল্প আমার সাথে শেয়ার করে। আমরা একসাথে রান্না করি, একসাথে বাগান করি। সুজনের সাথেও আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি কথা বলি, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা রাখি। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা কতটা মূল্যবান। এখন আমি জানি যে প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের মধ্যেই। আমাদের শুধু সেটা খুঁজে বের করতে জানতে হয়। সেই দেবতা আমাকে সেই পথ দেখিয়েছেন। আমার গল্প এখানেই শেষ। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা, যেটি আমার জীবনে একটি সুন্দর পরিবর্তন নিয়ে এসেছে। বন্ধুরা, আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জীবনেও যদি এমন কোনো রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানান। আমি আপনাদের গল্প শুনতে আগ্রহী। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এরকম আরও অনেক রহস্যময় ও রোমাঞ্চকর গল্প পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটি আমি আপনাদের বলিনি। সেই পাথরের টুকরোটি নিয়ে আরও কিছু রহস্যের সন্ধান পেয়েছিলাম। পরের সপ্তাহে যখন আমি আবার খেতে গেলাম, তখন দেখলাম যে সেই জায়গাটিতে একটি অদ্ভুত ফুল ফুটেছে। এমন ফুল আমি জীবনে দেখিনি। ফুলটির পাপড়িগুলো নীল রঙের আর মাঝখানে সোনালি রঙের একটি বিন্দু। আমি সেই ফুলটি ছুঁয়ে দেখলাম। ছোঁয়ার সাথে সাথেই আমার মনে অনেকগুলো ছবি ভেসে উঠল। সেই ছবিগুলোতে দেখলাম একটি প্রাচীন মন্দির, যেখানে অনেক মানুষ পূজা করছে। মন্দিরের মাঝখানে একটি মূর্তি, আর সেই মূর্তির চোখ দুটো নীল। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলাম। কিন্তু সেই দৃশ্যগুলো আমার মাথা থেকে যেতে চাইছিল না। আমি বুঝতে পারলাম যে এই জায়গা সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে। সেই রাতে আমার খুব অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটি প্রাচীন রাজপ্রাসাদে আছি। সেখানে একজন রানী আমার সাথে কথা বলছেন। তিনি বলছেন, তুমি হলে সেই নারী যে আমাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কি অভিশাপ? রানী বললেন, আমাদের রাজ্যে একটি দেবতা ছিলেন যিনি মানুষের মনের গোপন ইচ্ছা পূরণ করতেন।
কিন্তু একদিন তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন কারণ মানুষজন তার শক্তির অপব্যবহার করছিল। তিনি অভিশাপ দিলেন যে তার আশীর্বাদ পেতে হলে কাউকে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি আরও জানতে চাইলাম, সেই পরীক্ষা কি? রানী বললেন, যে ব্যক্তি সত্যিকারের পারিবারিক ভালোবাসা বুঝতে পারবে, কেবল সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তুমি সেই পরীক্ষায় পাস করেছ। স্বপ্ন থেকে জেগে ওঠার পরে আমি বুঝতে পারলাম যে আমার সাথে যা ঘটেছিল সেটা একটি দৈবিক পরীক্ষা ছিল। সেই দেবতা আমার পারিবারিক ভালোবাসার গভীরতা পরীক্ষা করেছিলেন। পরের দিন আমি সুজনকে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন আমি তাকে সেই অদ্ভুত ফুলটি দেখালাম তখন সে অবাক হয়ে গেল। সুজন বলল, রিনা, এই ফুল তো কোনো সাধারণ ফুল নয়। এর মধ্যে একটি অলৌকিক শক্তি আছে। আমরা দুজনে মিলে সেই ফুলটি নিয়ে আরও গবেষণা করতে শুরু করলাম। কয়েকদিন পরে আমরা জানতে পারলাম যে আমাদের এলাকার একজন পুরানো পণ্ডিত এই ধরনের বিষয় জানেন। আমরা তার কাছে গেলাম। তিনি আমাদের গল্প শুনে বললেন, তোমরা খুব ভাগ্যবান। তোমাদের সাথে যা ঘটেছে সেটা 1000 বছরে একবার ঘটে। পণ্ডিতমশাই আরও বললেন, এই জমিতে প্রাচীনকালে একটি শক্তিশালী দেবতার বাস ছিল। তিনি মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। কিন্তু মানুষজন যখন তার শক্তির অপব্যবহার শুরু করল, তখন তিনি অন্তর্হিত হয়ে গেলেন। তবে তিনি একটি বার্তা রেখে গেছেন। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করবে, তারা তার আশীর্বাদ পাবে। তোমাদের পরিবার সেই আশীর্বাদ পেয়েছে। পণ্ডিতমশাই আমাদের বললেন, এই ফুলটি তোমাদের ঘরে রাখো। এটি তোমাদের পরিবারের সুখশান্তি বজায় রাখবে। কিন্তু মনে রাখবে, এই শক্তির অপব্যবহার করো না। আমরা সেই ফুলটি আমাদের ঘরে রেখে দিলাম। সত্যিই সেই দিন থেকে আমাদের পরিবারে একটি বিশেষ শান্তি নেমে এসেছে। আমরা সবাই একে অপরকে আগের চেয়ে বেশি বুঝতে পারি। রাহুল এখন তার পড়াশোনায় খুব ভালো ফলাফল করছে। সে বলেছে যে সেই দিনের পরে তার মনোযোগ অনেক বেড়েছে। সীমাও স্কুলে খুব ভালো করছে। তার শিক্ষকরা বলেছেন যে সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সুজনের ব্যবসাতেও উন্নতি হয়েছে। তার কাস্টমাররা তার কাজে খুব খুশি। সে বলেছে যে তার কাজে এখন একটি নতুন উৎসাহ এসেছে। আর আমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখী। আমি বুঝতে পেরেছি যে জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের ভালোবাসায়। মাঝে মাঝে আমি সেই খেতে যাই। সেই ফুলের গাছটি এখনো আছে। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। হয়তো সেই দেবতা জানেন যে আমরা তার বার্তা বুঝে গেছি। কয়েক মাস পরে আমাদের গ্রামে একটি নতুন মন্দির তৈরি হল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার মূর্তি স্থাপন করা হল। মূর্তির চোখ দুটো নীল, ঠিক যেমনটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। মন্দিরের পুরোহিত আমাদের বলেছেন যে এই দেবতা পারিবারিক সুখশান্তির দেবতা। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করে, তাদের তিনি আশীর্বাদ দেন। আজ আমাদের পরিবার সেই মন্দিরে নিয়মিত পূজা দেয়া। আমরা সেই দেবতার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদের পরিবারের ভালোবাসার মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য। আমার বিশ্বাস, সেই রহস্যময় অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার পরিবারের সবার মুখ দেখি। তাদের হাসি দেখে আমার দিন শুরু হয়। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ভালোবাসার কথা বলে তবেই ঘুমাই। বন্ধুরা, জীবনে যত রহস্যই আসুক, যত অদ্ভুত ঘটনাই ঘটুক, মনে রাখবেন যে পরিবারের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আমার এই অভিজ্ঞতা আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে। আপনাদের পরিবারের সাথে আরও বেশি সময় কাটান, তাদের সাথে গভীর কথা বলুন। দেখবেন আপনার জীবনেও একটি অদ্ভুত শান্তি নেমে এসেছে। আর যদি কখনো আপনার জীবনে কোনো রহস্যময় ঘটনা ঘটে, তাহলে ভয় পাবেন না। হয়তো সেটাও আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে এসেছে। আমাদের চ্যানেলে আরও এরকম অনেক রহস্যময় গল্প আছে। সেগুলো শুনতে চাইলে সাবস্ক্রাইব বাটন টিপুন আর বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। আমার স্বামী সুজন আর 2 সন্তান রাহুল ও সীমা আমার পাশে বসে আছে। তারা সবাই চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে আছে। সুজন বলল, রিনা, তুই কি ঠিক আছিস? তুই খেতেই অজ্ঞান হয়ে পড়েছিলি। রাহুল তোকে কাঁধে করে ঘরে নিয়ে এসেছে। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখ আবার কালো হয়ে গেছে। স্বাভাবিক। রাহুল চিন্তিত গলায় বলল, মা, তুই হঠাৎ চিৎকার করে উঠেছিলি। তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলি। কি হয়েছিল তোর? আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম না
এই কি সেই রাহুল যে আমার সাথে সেই সব অদ্ভুত কথা বলেছিল? আমি কাঁপা গলায় বললাম, তুই আমার সাথে কি কি কথা বলেছিলি খেতে? রাহুল অবাক হয়ে বলল, কি কথা মা? আমি তো শুধু বলেছিলাম যে তোর হাত মাটিতে লেগে কালো হয়ে গেছে। এর বেশি কিছু বলিনি তো। আমি আরও জানতে চাইলাম, তুই আমার হাত ধরেছিলি? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি তোর হাত ধরিনি। তুই হঠাৎ চিৎকার করে উঠলি আর তারপর মাটিতে পড়ে গেলি। আমি ভয় পেয়ে তোকে কাঁধে করে নিয়ে এসেছি। আমার মাথা ঘুরছিল। আমি ভাবতে পারছিলাম না কি হয়েছিল আসলে। সুজন আমার কপালে হাত দিয়ে বলল, তোর জ্বর আছে। হয়তো অসুস্থতার কারণে এসব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি জানি, যা আমি অনুভব করেছি তা কোনো স্বপ্ন বা অসুস্থতার কারণে হয়নি। পরের দিন সকালে আমি আবার খেতে গেলাম। রাহুলও আমার সাথে গেল। কিন্তু এবার সব কিছু স্বাভাবিক ছিল। রাহুল সাধারণ মাছেলের মতোই কথা বলছিল। কিন্তু আমার মনে সেই রহস্যময় অভিজ্ঞতাটি ভুলতে পারছিলাম না। সেই দিন থেকে আমি নিয়মিত খেতে যেতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল যে আমি একটা রহস্যের সন্ধানে আছি। কয়েকদিন পরে আমি আবিষ্কার করলাম যে আমাদের ক্ষেতের নিচে একটি প্রাচীন সুড়ঙ্গ রয়েছে। একদিন রাহুল আর আমি মিলে সেই সুড়ঙ্গ খোঁজার চেষ্টা করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে আমরা একটি পাথরের টুকরো পেলাম। সেই পাথরে কিছু প্রাচীন লেখা ছিল। রাহুল বলল, মা, এই লেখা আমি পড়তে পারছি না। কিন্তু মনে হচ্ছে এটা খুব পুরানো। আমরা সেই পাথরটি বাড়িতে নিয়ে এলাম। সুজন পাথরটি দেখে বলল, এটা সংস্কৃত ভাষায় লেখা। আমি অনুবাদ করার চেষ্টা করব। 2 দিন পরে সুজন আমাকে ডেকে বলল, রিনা, এই পাথরে লেখা আছে যে এই জমিতে প্রাচীনকালে একটি মন্দির ছিল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার পূজা হতো যিনি মানুষের গভীরতম ইচ্ছা পূরণ করতেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে? সুজন বলল, এখানে আরও লেখা আছে যে সেই দেবতা কখনো কখনো মানুষের সামনে বিভিন্ন রূপ ধরে আবির্ভূত হতেন। তিনি মানুষের মনের গভীরে লুকানো ইচ্ছাগুলি বুঝতে পারতেন এবং সেই সব ইচ্ছা পূরণের জন্য পরীক্ষা নিতেন। আমার মনে পড়ে গেল সেই দিনের ঘটনা। হয়তো সেই দেবতাই আমার সামনে রাহুলের রূপ ধরে এসেছিলেন। কিন্তু কেন? আমার কি এমন ইচ্ছা ছিল যা তিনি পূরণ করতে চেয়েছিলেন? আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম। আমার জীবনে আসলেই কি কোনো অপূর্ণ ইচ্ছা ছিল? আমি আমার পরিবার নিয়ে খুশি। আমার স্বামী ভালো, সন্তানরাও ভালো। তাহলে কি এমন ইচ্ছা ছিল আমার? কয়েকদিন চিন্তা করার পরে আমার মনে পড়ল, আমি সবসময় চেয়েছিলাম আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে। বিশেষ করে রাহুলের সাথে। সে যখন ছোট ছিল আমি তার সাথে অনেক সময় কাটাতাম। কিন্তু সে বড় হওয়ার পরে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। হয়তো সেই দেবতা আমার এই ইচ্ছাটিই বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে দেখাতে চেয়েছিলেন যে পারিবারিক সম্পর্কের গভীরতা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি সেটা এমনভাবে দেখিয়েছিলেন যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। এরপর থেকে আমি রাহুলের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। আমরা একসাথে খেতে কাজ করি, একসাথে বই পড়ি, একসাথে সিনেমা দেখি। রাহুলও খুশি হয়েছে এই পরিবর্তনে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুই কেমন যেন পরিবর্তন হয়েছিস। আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে সময় কাটাচ্ছিস। আমি হেসে বললাম, হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি যে পরিবারের সাথে সময় কাটানোটা কতটা গুরুত্বপূর্ণ। সীমাও আমার এই পরিবর্তন লক্ষ্য করেছে। সে বলল, মা, তুই এখন আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে কথা বলিস। আমার খুব ভালো লাগে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমারও ভালো লাগে মা। সুজনও বলেছে যে আমি অনেক বেশি প্রফুল্ল হয়ে উঠেছি। সে বলল, রিনা, তোর মধ্যে একটা নতুন জীবনীশক্তি এসেছে। তুই আগের চেয়ে অনেক বেশি সুখী দেখাচ্ছিস। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। সেই দেবতা হয়তো আমাকে দেখাতে চেয়েছিলেন যে প্রকৃত ভালোবাসা কি, পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী হতে পারে। আজকাল আমি প্রতিদিন সেই খেতে যাই। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। হয়তো সেই দেবতা বুঝতে পেরেছেন যে আমি তার বার্তা গ্রহণ করেছি। আমার জীবনে এখন শান্তি এসেছে। আমি আমার পরিবারের সাথে খুশি। আমরা একসাথে অনেক সময় কাটাই, একে অপরের সাথে গভীর কথা বলি। রাহুল এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসাথে অনেক কিছু করি। সে তার পড়াশোনার কথা, বন্ধুদের কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমার সাথে শেয়ার করে। আমিও তার সাথে আমার স্বপ্ন, আশা আকাঙ্ক্ষার কথা বলি। সীমাও আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। সে তার স্কুলের গল্প, বন্ধুদের গল্প আমার সাথে শেয়ার করে। আমরা একসাথে রান্না করি, একসাথে বাগান করি। সুজনের সাথেও আমার সম্পর্ক আরও গভীর হয়েছে।
আমরা এখন আগের চেয়ে অনেক বেশি কথা বলি, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা রাখি। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা কতটা মূল্যবান। এখন আমি জানি যে প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের মধ্যেই। আমাদের শুধু সেটা খুঁজে বের করতে জানতে হয়। সেই দেবতা আমাকে সেই পথ দেখিয়েছেন। আমার গল্প এখানেই শেষ। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা, যেটি আমার জীবনে একটি সুন্দর পরিবর্তন নিয়ে এসেছে। বন্ধুরা, আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জীবনেও যদি এমন কোনো রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানান। আমি আপনাদের গল্প শুনতে আগ্রহী। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এরকম আরও অনেক রহস্যময় ও রোমাঞ্চকর গল্প পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটি আমি আপনাদের বলিনি। সেই পাথরের টুকরোটি নিয়ে আরও কিছু রহস্যের সন্ধান পেয়েছিলাম। পরের সপ্তাহে যখন আমি আবার খেতে গেলাম, তখন দেখলাম যে সেই জায়গাটিতে একটি অদ্ভুত ফুল ফুটেছে। এমন ফুল আমি জীবনে দেখিনি। ফুলটির পাপড়িগুলো নীল রঙের আর মাঝখানে সোনালি রঙের একটি বিন্দু। আমি সেই ফুলটি ছুঁয়ে দেখলাম। ছোঁয়ার সাথে সাথেই আমার মনে অনেকগুলো ছবি ভেসে উঠল। সেই ছবিগুলোতে দেখলাম একটি প্রাচীন মন্দির, যেখানে অনেক মানুষ পূজা করছে। মন্দিরের মাঝখানে একটি মূর্তি, আর সেই মূর্তির চোখ দুটো নীল। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলাম। কিন্তু সেই দৃশ্যগুলো আমার মাথা থেকে যেতে চাইছিল না। আমি বুঝতে পারলাম যে এই জায়গা সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে। সেই রাতে আমার খুব অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটি প্রাচীন রাজপ্রাসাদে আছি। সেখানে একজন রানী আমার সাথে কথা বলছেন। তিনি বলছেন, তুমি হলে সেই নারী যে আমাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কি অভিশাপ? রানী বললেন, আমাদের রাজ্যে একটি দেবতা ছিলেন যিনি মানুষের মনের গোপন ইচ্ছা পূরণ করতেন। কিন্তু একদিন তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন কারণ মানুষজন তার শক্তির অপব্যবহার করছিল। তিনি অভিশাপ দিলেন যে তার আশীর্বাদ পেতে হলে কাউকে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি আরও জানতে চাইলাম, সেই পরীক্ষা কি? রানী বললেন, যে ব্যক্তি সত্যিকারের পারিবারিক ভালোবাসা বুঝতে পারবে, কেবল সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তুমি সেই পরীক্ষায় পাস করেছ। স্বপ্ন থেকে জেগে ওঠার পরে আমি বুঝতে পারলাম যে আমার সাথে যা ঘটেছিল সেটা একটি দৈবিক পরীক্ষা ছিল। সেই দেবতা আমার পারিবারিক ভালোবাসার গভীরতা পরীক্ষা করেছিলেন। পরের দিন আমি সুজনকে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন আমি তাকে সেই অদ্ভুত ফুলটি দেখালাম, তখন সে অবাক হয়ে গেল। সুজন বলল, রিনা, এই ফুল তো কোনো সাধারণ ফুল নয়। এর মধ্যে একটি অলৌকিক শক্তি আছে। আমরা দুজনে মিলে সেই ফুলটি নিয়ে আরও গবেষণা করতে শুরু করলাম। কয়েকদিন পরে আমরা জানতে পারলাম যে আমাদের এলাকার একজন পুরানো পণ্ডিত এই ধরনের বিষয়ে জানেন। আমরা তার কাছে গেলাম। তিনি আমাদের গল্প শুনে বললেন, তোমরা খুব ভাগ্যবান। তোমাদের সাথে যা ঘটেছে সেটা 1000 বছরে একবার ঘটে। পণ্ডিতমশাই আরও বললেন, এই জমিতে প্রাচীনকালে একটি শক্তিশালী দেবতার বাস ছিল। তিনি মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। কিন্তু মানুষজন যখন তার শক্তির অপব্যবহার শুরু করল, তখন তিনি অন্তর্হিত হয়ে গেলেন। তবে তিনি একটি বার্তা রেখে গেছেন। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করবে, তারা তার আশীর্বাদ পাবে। তোমাদের পরিবার সেই আশীর্বাদ পেয়েছে। পণ্ডিতমশাই আমাদের বললেন, এই ফুলটি তোমাদের ঘরে রাখো। এটি তোমাদের পরিবারের সুখশান্তি বজায় রাখবে। কিন্তু মনে রাখবে, এই শক্তির অপব্যবহার করো না। আমরা সেই ফুলটি আমাদের ঘরে রেখে দিলাম। সত্যিই সেই দিন থেকে আমাদের পরিবারে একটি বিশেষ শান্তি নেমে এসেছে। আমরা সবাই একে অপরকে আগের চেয়ে বেশি বুঝতে পারি। রাহুল এখন তার পড়াশোনায় খুব ভালো ফলাফল করছে। সে বলেছে যে সেই দিনের পরে তার মনোযোগ অনেক বেড়েছে। সীমাও স্কুলে খুব ভালো করছে। তার শিক্ষকরা বলেছেন যে সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সুজনের ব্যবসাতেও উন্নতি হয়েছে। তার কাস্টমাররা তার কাজে খুব খুশি। সে বলেছে যে তার কাজে এখন একটি নতুন উৎসাহ এসেছে। আর আমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখী। আমি বুঝতে পেরেছি যে জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের ভালোবাসায়। মাঝে মাঝে আমি সেই খেতে যাই। সেই ফুলের গাছটি এখনো আছে। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। হয়তো সেই দেবতা জানেন যে আমরা তার বার্তা বুঝে গেছি।
কয়েক মাস পরে আমাদের গ্রামে একটি নতুন মন্দির তৈরি হল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার মূর্তি স্থাপন করা হল। মূর্তির চোখ দুটো নীল, ঠিক যেমনটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। মন্দিরের পুরোহিত আমাদের বলেছেন যে এই দেবতা পারিবারিক সুখশান্তির দেবতা। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করে তাদের তিনি আশীর্বাদ দেন। আজ আমাদের পরিবার সেই মন্দিরে নিয়মিত পূজা দেয়া। আমরা সেই দেবতার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদের পরিবারের ভালোবাসার মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য। আমার বিশ্বাস, সেই রহস্যময় অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার পরিবারের সবার মুখ দেখি। তাদের হাসি দেখে আমার দিন শুরু হয়। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ভালোবাসার কথা বলে তবেই ঘুমাই। বন্ধুরা, জীবনে যত রহস্যই আসুক, যত অদ্ভুত ঘটনাই ঘটুক, মনে রাখবেন যে পরিবারের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আমার এই অভিজ্ঞতা আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে। আপনাদের পরিবারের সাথে আরও বেশি সময় কাটান, তাদের সাথে গভীর কথা বলুন। দেখবেন আপনার জীবনেও একটি অদ্ভুত শান্তি নেমে এসেছে। আর যদি কখনো আপনার জীবনে কোনো রহস্যময় ঘটনা ঘটে, তাহলে ভয় পাবেন না। হয়তো সেটাও আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে এসেছে। আমাদের চ্যানেলে আরও এরকম অনেক রহস্যময় গল্প আছে। সেগুলো শুনতে চাইলে সাবস্ক্রাইব বাটন টিপুন আর বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। আমার স্বামী সুজন আর 2 সন্তান রাহুল ও সীমা আমার পাশে বসে আছে। তারা সবাই চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে আছে। সুজন বলল, রিনা, তুই কি ঠিক আছিস? তুই খেতেই অজ্ঞান হয়ে পড়েছিলি। রাহুল তোকে কাঁধে করে ঘরে নিয়ে এসেছে। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখ আবার কালো হয়ে গেছে। স্বাভাবিক। রাহুল চিন্তিত গলায় বলল, মা, তুই হঠাৎ চিৎকার করে উঠেছিলি। তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলি। কি হয়েছিল তোর? আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম না, এই কি সেই রাহুল যে আমার সাথে সেই সব অদ্ভুত কথা বলেছিল? আমি কাঁপা গলায় বললাম, তুই আমার সাথে কি কি কথা বলেছিলি খেতে? রাহুল অবাক হয়ে বলল, কি কথা মা? আমি তো শুধু বলেছিলাম যে তোর হাত মাটিতে লেগে কালো হয়ে গেছে। এর বেশি কিছু বলিনি তো। আমি আরও জানতে চাইলাম, তুই আমার হাত ধরেছিলি? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি তোর হাত ধরিনি। তুই হঠাৎ চিৎকার করে উঠলি আর তারপর মাটিতে পড়ে গেলি। আমি ভয় পেয়ে তোকে কাঁধে করে নিয়ে এসেছি। আমার মাথা ঘুরছিল। আমি ভাবতে পারছিলাম না কি হয়েছিল আসলে। সুজন আমার কপালে হাত দিয়ে বলল, তোর জ্বর আছে। হয়তো অসুস্থতার কারণে এসব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি জানি, যা আমি অনুভব করেছি তা কোনো স্বপ্ন বা অসুস্থতার কারণে হয়নি। পরের দিন সকালে আমি আবার খেতে গেলাম। রাহুলও আমার সাথে গেল। কিন্তু এবার সব কিছু স্বাভাবিক ছিল। রাহুল সাধারণ মাছেলের মতোই কথা বলছিল। কিন্তু আমার মনে সেই রহস্যময় অভিজ্ঞতাটি ভুলতে পারছিলাম না। সেই দিন থেকে আমি নিয়মিত খেতে যেতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল যে আমি একটা রহস্যের সন্ধানে আছি। কয়েকদিন পরে আমি আবিষ্কার করলাম যে আমাদের ক্ষেতের নিচে একটি প্রাচীন সুড়ঙ্গ রয়েছে। একদিন রাহুল আর আমি মিলে সেই সুড়ঙ্গ খোঁজার চেষ্টা করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে আমরা একটি পাথরের টুকরো পেলাম। সেই পাথরে কিছু প্রাচীন লেখা ছিল। রাহুল বলল, মা, এই লেখা আমি পড়তে পারছি না। কিন্তু মনে হচ্ছে এটা খুব পুরানো। আমরা সেই পাথরটি বাড়িতে নিয়ে এলাম। সুজন পাথরটি দেখে বলল, এটা সংস্কৃত ভাষায় লেখা। আমি অনুবাদ করার চেষ্টা করব। 2 দিন পরে সুজন আমাকে ডেকে বলল, রিনা, এই পাথরে লেখা আছে যে এই জমিতে প্রাচীনকালে একটি মন্দির ছিল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার পূজা হতো যিনি মানুষের গভীরতম ইচ্ছা পূরণ করতেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে? সুজন বলল, এখানে আরও লেখা আছে যে সেই দেবতা কখনো কখনো মানুষের সামনে বিভিন্ন রূপ ধরে আবির্ভূত হতেন। তিনি মানুষের মনের গভীরে লুকানো ইচ্ছাগুলি বুঝতে পারতেন এবং সেই সব ইচ্ছা পূরণের জন্য পরীক্ষা নিতেন। আমার মনে পড়ে গেল সেই দিনের ঘটনা। হয়তো সেই দেবতাই আমার সামনে রাহুলের রূপ ধরে এসেছিলেন। কিন্তু কেন? আমার কি এমন ইচ্ছা ছিল যা তিনি পূরণ করতে চেয়েছিলেন? আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম। আমার জীবনে আসলেই কি কোনো অপূর্ণ ইচ্ছা ছিল? আমি আমার পরিবার নিয়ে খুশি। আমার স্বামী ভালো, সন্তানরাও ভালো। তাহলে কি এমন ইচ্ছা ছিল আমার? কয়েকদিন চিন্তা করার পরে আমার মনে পড়ল, আমি সবসময় চেয়েছিলাম আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে। বিশেষ করে রাহুলের সাথে।
সে যখন ছোট ছিল আমি তার সাথে অনেক সময় কাটাতাম। কিন্তু সে বড় হওয়ার পরে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। হয়তো সেই দেবতা আমার এই ইচ্ছাটিই বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে দেখাতে চেয়েছিলেন যে পারিবারিক সম্পর্কের গভীরতা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি সেটা এমনভাবে দেখিয়েছিলেন যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। এরপর থেকে আমি রাহুলের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। আমরা একসাথে খেতে কাজ করি, একসাথে বই পড়ি, একসাথে সিনেমা দেখি। রাহুলও খুশি হয়েছে এই পরিবর্তনে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুই কেমন যেন পরিবর্তন হয়েছিস। আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে সময় কাটাচ্ছিস। আমি হেসে বললাম, হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি যে পরিবারের সাথে সময় কাটানোটা কতটা গুরুত্বপূর্ণ। সীমাও আমার এই পরিবর্তন লক্ষ্য করেছে। সে বলল, মা, তুই এখন আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে কথা বলিস। আমার খুব ভালো লাগে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমারও ভালো লাগে মা। সুজনও বলেছে যে আমি অনেক বেশি প্রফুল্ল হয়ে উঠেছি। সে বলল, রিনা, তোর মধ্যে একটা নতুন জীবনীশক্তি এসেছে। তুই আগের চেয়ে অনেক বেশি সুখী দেখাচ্ছিস। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। সেই দেবতা হয়তো আমাকে দেখাতে চেয়েছিলেন যে প্রকৃত ভালোবাসা কি, পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী হতে পারে। আজকাল আমি প্রতিদিন সেই খেতে যাই। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। হয়তো সেই দেবতা বুঝতে পেরেছেন যে আমি তার বার্তা গ্রহণ করেছি। আমার জীবনে এখন শান্তি এসেছে। আমি আমার পরিবারের সাথে খুশি। আমরা একসাথে অনেক সময় কাটাই, একে অপরের সাথে গভীর কথা বলি। রাহুল এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসাথে অনেক কিছু করি। সে তার পড়াশোনার কথা, বন্ধুদের কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমার সাথে শেয়ার করে। আমিও তার সাথে আমার স্বপ্ন, আশা আকাঙ্ক্ষার কথা বলি। সীমাও আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। সে তার স্কুলের গল্প, বন্ধুদের গল্প আমার সাথে শেয়ার করে। আমরা একসাথে রান্না করি, একসাথে বাগান করি। সুজনের সাথেও আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি কথা বলি, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা রাখি। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা কতটা মূল্যবান। এখন আমি জানি যে প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের মধ্যেই। আমাদের শুধু সেটা খুঁজে বের করতে জানতে হয়। সেই দেবতা আমাকে সেই পথ দেখিয়েছেন। আমার গল্প এখানেই শেষ। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা, যেটি আমার জীবনে একটি সুন্দর পরিবর্তন নিয়ে এসেছে। বন্ধুরা, আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জীবনেও যদি এমন কোনো রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানান। আমি আপনাদের গল্প শুনতে আগ্রহী। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এরকম আরও অনেক রহস্যময় ও রোমাঞ্চকর গল্প পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটি আমি আপনাদের বলিনি। সেই পাথরের টুকরোটি নিয়ে আরও কিছু রহস্যের সন্ধান পেয়েছিলাম। পরের সপ্তাহে যখন আমি আবার খেতে গেলাম, তখন দেখলাম যে সেই জায়গাটিতে একটি অদ্ভুত ফুল ফুটেছে। এমন ফুল আমি জীবনে দেখিনি। ফুলটির পাপড়িগুলো নীল রঙের আর মাঝখানে সোনালি রঙের একটি বিন্দু। আমি সেই ফুলটি ছুঁয়ে দেখলাম। ছোঁয়ার সাথে সাথেই আমার মনে অনেকগুলো ছবি ভেসে উঠল। সেই ছবিগুলোতে দেখলাম একটি প্রাচীন মন্দির, যেখানে অনেক মানুষ পূজা করছে। মন্দিরের মাঝখানে একটি মূর্তি, আর সেই মূর্তির চোখ দুটো নীল। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলাম। কিন্তু সেই দৃশ্যগুলো আমার মাথা থেকে যেতে চাইছিল না। আমি বুঝতে পারলাম যে এই জায়গা সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে। সেই রাতে আমার খুব অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটি প্রাচীন রাজপ্রাসাদে আছি। সেখানে একজন রানী আমার সাথে কথা বলছেন। তিনি বলছেন, তুমি হলে সেই নারী যে আমাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কী অভিশাপ? রানী বললেন, আমাদের রাজ্যে একটি দেবতা ছিলেন যিনি মানুষের মনের গোপন ইচ্ছা পূরণ করতেন। কিন্তু একদিন তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন কারণ মানুষজন তার শক্তির অপব্যবহার করছিল। তিনি অভিশাপ দিলেন যে তার আশীর্বাদ পেতে হলে কাউকে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি আরও জানতে চাইলাম, সেই পরীক্ষা কি? রানী বললেন, যে ব্যক্তি সত্যিকারের পারিবারিক ভালোবাসা বুঝতে পারবে, কেবল সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তুমি সেই পরীক্ষায় পাস করেছ। স্বপ্ন থেকে জেগে ওঠার পরে আমি বুঝতে পারলাম যে আমার সাথে যা ঘটেছিল সেটা একটি দৈবিক পরীক্ষা ছিল।
সেই দেবতা আমার পারিবারিক ভালোবাসার গভীরতা পরীক্ষা করেছিলেন। পরের দিন আমি সুজনকে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন আমি তাকে সেই অদ্ভুত ফুলটি দেখালাম, তখন সে অবাক হয়ে গেল। সুজন বলল, রিনা, এই ফুল তো কোনো সাধারণ ফুল নয়। এর মধ্যে একটি অলৌকিক শক্তি আছে। আমরা দুজনে মিলে সেই ফুলটি নিয়ে আরও গবেষণা করতে শুরু করলাম। কয়েকদিন পরে আমরা জানতে পারলাম যে আমাদের এলাকার একজন পুরানো পণ্ডিত এই ধরনের বিষয়ে জানেন। আমরা তার কাছে গেলাম। তিনি আমাদের গল্প শুনে বললেন, তোমরা খুব ভাগ্যবান। তোমাদের সাথে যা ঘটেছে সেটা 1000 বছরে একবার ঘটে। পণ্ডিতমশাই আরও বললেন, এই জমিতে প্রাচীনকালে একটি শক্তিশালী দেবতার বাস ছিল। তিনি মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। কিন্তু মানুষজন যখন তার শক্তির অপব্যবহার শুরু করল, তখন তিনি অন্তর্হিত হয়ে গেলেন। তবে তিনি একটি বার্তা রেখে গেছেন। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করবে, তারা তার আশীর্বাদ পাবে। তোমাদের পরিবার সেই আশীর্বাদ পেয়েছে। পণ্ডিতমশাই আমাদের বললেন, এই ফুলটি তোমাদের ঘরে রাখো। এটি তোমাদের পরিবারের সুখশান্তি বজায় রাখবে। কিন্তু মনে রাখবে, এই শক্তির অপব্যবহার করো না। আমরা সেই ফুলটি আমাদের ঘরে রেখে দিলাম। সত্যিই সেই দিন থেকে আমাদের পরিবারে একটি বিশেষ শান্তি নেমে এসেছে। আমরা সবাই একে অপরকে আগের চেয়ে বেশি বুঝতে পারি। রাহুল এখন তার পড়াশোনায় খুব ভালো ফলাফল করছে। সে বলেছে যে সেই দিনের পরে তার মনোযোগ অনেক বেড়েছে। সীমাও স্কুলে খুব ভালো করছে। তার শিক্ষকরা বলেছেন যে সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সুজনের ব্যবসাতেও উন্নতি হয়েছে। তার কাস্টমাররা তার কাজে খুব খুশি। সে বলেছে যে তার কাজে এখন একটি নতুন উৎসাহ এসেছে। আর আমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখী। আমি বুঝতে পেরেছি যে জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের ভালোবাসায়। মাঝে মাঝে আমি সেই খেতে যাই। সেই ফুলের গাছটি এখনো আছে। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। হয়তো সেই দেবতা জানেন যে আমরা তার বার্তা বুঝে গেছি। কয়েক মাস পরে আমাদের গ্রামে একটি নতুন মন্দির তৈরি হল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার মূর্তি স্থাপন করা হল। মূর্তির চোখ দুটো নীল, ঠিক যেমনটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। মন্দিরের পুরোহিত আমাদের বলেছেন যে এই দেবতা পারিবারিক সুখশান্তির দেবতা। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করে, তাদের তিনি আশীর্বাদ দেন। আজ আমাদের পরিবার সেই মন্দিরে নিয়মিত পূজা দেয়া। আমরা সেই দেবতার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদের পরিবারের ভালোবাসার মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য। আমার বিশ্বাস, সেই রহস্যময় অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার পরিবারের সবার মুখ দেখি। তাদের হাসি দেখে আমার দিন শুরু হয়। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ভালোবাসার কথা বলে তবেই ঘুমাই। বন্ধুরা, জীবনে যত রহস্যই আসুক, যত অদ্ভুত ঘটনাই ঘটুক, মনে রাখবেন যে পরিবারের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আমার এই অভিজ্ঞতা আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে। আপনাদের পরিবারের সাথে আরও বেশি সময় কাটান, তাদের সাথে গভীর কথা বলুন। দেখবেন আপনার জীবনেও একটি অদ্ভুত শান্তি নেমে এসেছে। আর যদি কখনো আপনার জীবনে কোনো রহস্যময় ঘটনা ঘটে, তাহলে ভয় পাবেন না। হয়তো সেটাও আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে এসেছে। আমাদের চ্যানেলে আরও এরকম অনেক রহস্যময় গল্প আছে। সেগুলো শুনতে চাইলে সাবস্ক্রাইব বাটন টিপুন আর বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। আমার স্বামী সুজন আর 2 সন্তান রাহুল ও সীমা আমার পাশে বসে আছে। তারা সবাই চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে আছে। সুজন বলল, রিনা, তুই কি ঠিক আছিস? তুই খেতেই অজ্ঞান হয়ে পড়েছিলি। রাহুল তোকে কাঁধে করে ঘরে নিয়ে এসেছে। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখ আবার কালো হয়ে গেছে। স্বাভাবিক। রাহুল চিন্তিত গলায় বলল, মা, তুই হঠাৎ চিৎকার করে উঠেছিলি। তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলি। কি হয়েছিল তোর? আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম না, এই কি সেই রাহুল যে আমার সাথে সেইসব অদ্ভুত কথা বলেছিল? আমি কাঁপা গলায় বললাম, তুই আমার সাথে কি কি কথা বলেছিলি খেতে? রাহুল অবাক হয়ে বলল, কি কথা মা? আমি তো শুধু বলেছিলাম যে তোর হাত মাটিতে লেগে কালো হয়ে গেছে। এর বেশি কিছু বলিনি তো। আমি আরও জানতে চাইলাম, তুই আমার হাত ধরেছিলি? রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি তোর হাত ধরিনি। তুই হঠাৎ চিৎকার করে উঠলি, আর তারপর মাটিতে পড়ে গেলি। আমি ভয় পেয়ে তোকে কাঁধে করে নিয়ে এসেছি।
আমার মাথা ঘুরছিল। আমি ভাবতে পারছিলাম না কি হয়েছিল আসলে। সুজন আমার কপালে হাত দিয়ে বলল, তোর জ্বর আছে। হয়তো অসুস্থতার কারণে এসব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি জানি যা আমি অনুভব করেছি তা কোনো স্বপ্ন বা অসুস্থতার কারণে হয়নি। পরের দিন সকালে আমি আবার খেতে গেলাম। রাহুলও আমার সাথে গেল। কিন্তু এবার সব কিছু স্বাভাবিক ছিল। রাহুল সাধারণ মাছেলের মতোই কথা বলছিল। কিন্তু আমার মনে সেই রহস্যময় অভিজ্ঞতাটি ভুলতে পারছিলাম না। সেই দিন থেকে আমি নিয়মিত খেতে যেতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল যে আমি একটা রহস্যের সন্ধানে আছি। কয়েকদিন পরে আমি আবিষ্কার করলাম যে আমাদের ক্ষেতের নিচে একটি প্রাচীন সুড়ঙ্গ রয়েছে। একদিন রাহুল আর আমি মিলে সেই সুড়ঙ্গ খোঁজার চেষ্টা করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে আমরা একটি পাথরের টুকরো পেলাম। সেই পাথরে কিছু প্রাচীন লেখা ছিল। রাহুল বলল, মা, এই লেখা আমি পড়তে পারছি না, কিন্তু মনে হচ্ছে এটা খুব পুরানো। আমরা সেই পাথরটি বাড়িতে নিয়ে এলাম। সুজন পাথরটি দেখে বলল, এটা সংস্কৃত ভাষায় লেখা। আমি অনুবাদ করার চেষ্টা করব। 2 দিন পরে সুজন আমাকে ডেকে বলল, রিনা, এই পাথরে লেখা আছে যে এই জমিতে প্রাচীনকালে একটি মন্দির ছিল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার পূজা হতো যিনি মানুষের গভীরতম ইচ্ছা পূরণ করতেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে? সুজন বলল, এখানে আরও লেখা আছে যে সেই দেবতা কখনো কখনো মানুষের সামনে বিভিন্ন রূপ ধরে আবির্ভূত হতেন। তিনি মানুষের মনের গভীরে লুকানো ইচ্ছাগুলি বুঝতে পারতেন এবং সেইসব ইচ্ছা পূরণের জন্য পরীক্ষা নিতেন। আমার মনে পড়ে গেল সেই দিনের ঘটনা। হয়তো সেই দেবতাই আমার সামনে রাহুলের রূপ ধরে এসেছিলেন। কিন্তু কেন? আমার কি এমন ইচ্ছা ছিল যা তিনি পূরণ করতে চেয়েছিলেন? আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম। আমার জীবনে আসলেই কি কোনো অপূর্ণ ইচ্ছা ছিল? আমি আমার পরিবার নিয়ে খুশি। আমার স্বামী ভালো, সন্তানরাও ভালো। তাহলে কি এমন ইচ্ছা ছিল আমার? কয়েকদিন চিন্তা করার পরে আমার মনে পড়ল, আমি সবসময় চেয়েছিলাম আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে। বিশেষ করে রাহুলের সাথে। সে যখন ছোট ছিল আমি তার সাথে অনেক সময় কাটাতাম। কিন্তু সে বড় হওয়ার পরে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। হয়তো সেই দেবতা আমার এই ইচ্ছাটিই বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে দেখাতে চেয়েছিলেন যে পারিবারিক সম্পর্কের গভীরতা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি সেটা এমনভাবে দেখিয়েছিলেন যা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। এরপর থেকে আমি রাহুলের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। আমরা একসাথে খেতে কাজ করি, একসাথে বই পড়ি, একসাথে সিনেমা দেখি। রাহুলও খুশি হয়েছে এই পরিবর্তনে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুই কেমন যেন পরিবর্তন হয়েছিস। আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে সময় কাটাচ্ছিস। আমি হেসে বললাম, হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি যে পরিবারের সাথে সময় কাটানোটা কতটা গুরুত্বপূর্ণ। সীমাও আমার এই পরিবর্তন লক্ষ্য করেছে। সে বলল, মা, তুই এখন আগের চেয়ে অনেক বেশি আমাদের সাথে কথা বলিস। আমার খুব ভালো লাগে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমারও ভালো লাগে মা। সুজনও বলেছে যে আমি অনেক বেশি প্রফুল্ল হয়ে উঠেছি। সে বলল, রিনা, তোর মধ্যে একটা নতুন জীবনীশক্তি এসেছে। তুই আগের চেয়ে অনেক বেশি সুখী দেখাচ্ছিস। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। সেই দেবতা হয়তো আমাকে দেখাতে চেয়েছিলেন যে প্রকৃত ভালোবাসা কি, পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী হতে পারে। আজকাল আমি প্রতিদিন সেই খেতে যাই। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। হয়তো সেই দেবতা বুঝতে পেরেছেন যে আমি তার বার্তা গ্রহণ করেছি। আমার জীবনে এখন শান্তি এসেছে। আমি আমার পরিবারের সাথে খুশি। আমরা একসাথে অনেক সময় কাটাই, একে অপরের সাথে গভীর কথা বলি। রাহুল এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসাথে অনেক কিছু করি। সে তার পড়াশোনার কথা, বন্ধুদের কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমার সাথে শেয়ার করে। আমিও তার সাথে আমার স্বপ্ন, আশা আকাঙ্ক্ষার কথা বলি। সীমাও আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। সে তার স্কুলের গল্প, বন্ধুদের গল্প আমার সাথে শেয়ার করে। আমরা একসাথে রান্না করি, একসাথে বাগান করি। সুজনের সাথেও আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি কথা বলি, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা রাখি। আমি বুঝতে পারলাম যে সেই রহস্যময় অভিজ্ঞতা আসলে আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা কতটা মূল্যবান। এখন আমি জানি যে প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের মধ্যেই। আমাদের শুধু সেটা খুঁজে বের করতে জানতে হয়। সেই দেবতা আমাকে সেই পথ দেখিয়েছেন। আমার গল্প এখানেই শেষ।
এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা, যেটি আমার জীবনে একটি সুন্দর পরিবর্তন নিয়ে এসেছে। বন্ধুরা, আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জীবনেও যদি এমন কোনো রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানান। আমি আপনাদের গল্প শুনতে আগ্রহী। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এরকম আরও অনেক রহস্যময় ও রোমাঞ্চকর গল্প পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটি আমি আপনাদের বলিনি। সেই পাথরের টুকরোটি নিয়ে আরও কিছু রহস্যের সন্ধান পেয়েছিলাম। পরের সপ্তাহে যখন আমি আবার খেতে গেলাম, তখন দেখলাম যে সেই জায়গাটিতে একটি অদ্ভুত ফুল ফুটেছে। এমন ফুল আমি জীবনে দেখিনি। ফুলটির পাপড়িগুলো নীল রঙের আর মাঝখানে সোনালি রঙের একটি বিন্দু। আমি সেই ফুলটি ছুঁয়ে দেখলাম। ছোঁয়ার সাথে সাথেই আমার মনে অনেকগুলো ছবি ভেসে উঠল। সেই ছবিগুলোতে দেখলাম একটি প্রাচীন মন্দির, যেখানে অনেক মানুষ পূজা করছে। মন্দিরের মাঝখানে একটি মূর্তি, আর সেই মূর্তির চোখ দুটো নীল। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলাম। কিন্তু সেই দৃশ্যগুলো আমার মাথা থেকে যেতে চাইছিল না। আমি বুঝতে পারলাম যে এই জায়গা সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে। সেই রাতে আমার খুব অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটি প্রাচীন রাজপ্রাসাদে আছি। সেখানে একজন রানী আমার সাথে কথা বলছেন। তিনি বলছেন, তুমি হলে সেই নারী যে আমাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কি অভিশাপ? রানী বললেন, আমাদের রাজ্যে একটি দেবতা ছিলেন যিনি মানুষের মনের গোপন ইচ্ছা পূরণ করতেন। কিন্তু একদিন তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন কারণ মানুষজন তার শক্তির অপব্যবহার করছিল। তিনি অভিশাপ দিলেন যে তার আশীর্বাদ পেতে হলে কাউকে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি আরও জানতে চাইলাম, সেই পরীক্ষা কি? রানী বললেন, যে ব্যক্তি সত্যিকারের পারিবারিক ভালোবাসা বুঝতে পারবে, কেবল সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তুমি সেই পরীক্ষায় পাস করেছ। স্বপ্ন থেকে জেগে ওঠার পরে আমি বুঝতে পারলাম যে আমার সাথে যা ঘটেছিল সেটা একটি দৈবিক পরীক্ষা ছিল। সেই দেবতা আমার পারিবারিক ভালোবাসার গভীরতা পরীক্ষা করেছিলেন। পরের দিন আমি সুজনকে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন আমি তাকে সেই অদ্ভুত ফুলটি দেখালাম, তখন সে অবাক হয়ে গেল। সুজন বলল, রিনা, এই ফুল তো কোনো সাধারণ ফুল নয়। এর মধ্যে একটি অলৌকিক শক্তি আছে। আমরা দুজনে মিলে সেই ফুলটি নিয়ে আরও গবেষণা করতে শুরু করলাম। কয়েকদিন পরে আমরা জানতে পারলাম যে আমাদের এলাকার একজন পুরানো পণ্ডিত এই ধরনের বিষয় জানেন। আমরা তার কাছে গেলাম। তিনি আমাদের গল্প শুনে বললেন, তোমরা খুব ভাগ্যবান। তোমাদের সাথে যা ঘটেছে সেটা 1000 বছরে একবার ঘটে। পণ্ডিতমশাই আরও বললেন, এই জমিতে প্রাচীনকালে একটি শক্তিশালী দেবতার বাস ছিল। তিনি মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। কিন্তু মানুষজন যখন তার শক্তির অপব্যবহার শুরু করল, তখন তিনি অন্তর্হিত হয়ে গেলেন। তবে তিনি একটি বার্তা রেখে গেছেন। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করবে, তারা তার আশীর্বাদ পাবে। তোমাদের পরিবার সেই আশীর্বাদ পেয়েছে। পণ্ডিতমশাই আমাদের বললেন, এই ফুলটি তোমাদের ঘরে রাখো। এটি তোমাদের পরিবারের সুখশান্তি বজায় রাখবে। কিন্তু মনে রাখবে, এই শক্তির অপব্যবহার করো না। আমরা সেই ফুলটি আমাদের ঘরে রেখে দিলাম। সত্যিই সেই দিন থেকে আমাদের পরিবারে একটি বিশেষ শান্তি নেমে এসেছে। আমরা সবাই একে অপরকে আগের চেয়ে বেশি বুঝতে পারি। রাহুল এখন তার পড়াশোনায় খুব ভালো ফলাফল করছে। সে বলেছে যে সেই দিনের পরে তার মনোযোগ অনেক বেড়েছে। সীমাও স্কুলে খুব ভালো করছে। তার শিক্ষকরা বলেছেন যে সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সুজনের ব্যবসাতেও উন্নতি হয়েছে। তার কাস্টমাররা তার কাজে খুব খুশি। সে বলেছে যে তার কাজে এখন একটি নতুন উৎসাহ এসেছে। আর আমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখী। আমি বুঝতে পেরেছি যে জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে আমাদের পরিবারের ভালোবাসায়। মাঝে মাঝে আমি সেই খেতে যাই। সেই ফুলের গাছটি এখনও আছে। কিন্তু আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। হয়তো সেই দেবতা জানেন যে আমরা তার বার্তা বুঝে গেছি। কয়েক মাস পরে আমাদের গ্রামে একটি নতুন মন্দির তৈরি হল। সেই মন্দিরে একটি বিশেষ দেবতার মূর্তি স্থাপন করা হল। মূর্তির চোখ দুটো নীল, ঠিক যেমনটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। মন্দিরের পুরোহিত আমাদের বলেছেন যে এই দেবতা পারিবারিক সুখশান্তির দেবতা। যে পরিবার সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করে, তাদের তিনি আশীর্বাদ দেন। আজ আমাদের পরিবার সেই মন্দিরে নিয়মিত পূজা দেয়া। আমরা সেই দেবতার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদের পরিবারের ভালোবাসার মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য।
আমার বিশ্বাস, সেই রহস্যময় অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেটি আমাকে শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার পরিবারের সবার মুখ দেখি। তাদের হাসি দেখে আমার দিন শুরু হয়। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ভালোবাসার কথা বলে তবেই ঘুমাই। বন্ধুরা, জীবনে যত রহস্যই আসুক, যত অদ্ভুত ঘটনাই ঘটুক, মনে রাখবেন যে পরিবারের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আমার এই অভিজ্ঞতা আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে। আপনাদের পরিবারের সাথে আরও বেশি সময় কাটান, তাদের সাথে গভীর কথা বলুন। দেখবেন আপনার জীবনেও একটি অদ্ভুত শান্তি নেমে এসেছে। আর যদি কখনো আপনার জীবনে কোনো রহস্যময় ঘটনা ঘটে, তাহলে ভয় পাবেন না। হয়তো সেটাও আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে এসেছে। আমাদের চ্যানেলে আরও এরকম অনেক রহস্যময় গল্প আছে। সেগুলো শুনতে চাইলে সাবস্ক্রাইব বাটন টিপুন আর বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।